নিহত হয়েছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহ। শুক্রবার বৈরুতে হিজবুল্লাহ সদর দপ্তরে করা হামলায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে সংগঠনটি। এক বিবৃতিতে সংগঠনটি এ তথ্য জানায় বলে এএফপির খবরে বলা হয়েছে। বিবৃতিতে বলা হয়, হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল হাসান নাসরাল্লাহ সংগঠনটির মহান ও অমর শহীদ কমরেডদের সঙ্গে যোগ দিয়েছেন, যাদের তিনি ৩০ বছর ধরে নেতৃত্ব দিয়েছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, শুক্রবার হাসান নাসরাল্লাহকে টার্গেট করেই চালানো হয়েছিল হামলা। এই হামলায় হাসান নাসরাল্লাহর সাথে নিহত হয়েছেন হিজবুল্লাহর সাউদার্ন ফ্রন্ট কমান্ডারও। আইডিএফ চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেবি এক ভিডিও বার্তায় বলেছেন, এখানে বার্তা খুব পরিষ্কার। ইসরায়েলি নাগরিকদের যারা হুমকি দেবে তাদের কিভাবে খুঁজে বের করতে হয় সেটা তারা জানেন। সেটা উত্তরে, দক্ষিণে কিংবা আরও দূরে হলেও তারা খুঁজে পাবেন। বৈরুতে রাতে ধারাবাহিক হামলার পর এই বিবৃতি দিল আইডিএফ। দক্ষিণ বৈরুতে হিজবুল্লাহর সিনিয়র নেতারা যখন বৈঠক করছিলেন তখন সেখানে চালানো হয় হামলা। দক্ষিণ বৈরুতের এই জায়গাটি হিজবুল্লাহর একটি শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। হামলার বিষয়ে আইডিএফের এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট থেকে করা এক পোস্টে বলা হয়, হাসান নাসরাল্লাহ আর বিশ্বে আতঙ্ক ছড়াতে পারবেন না। ইসরায়েলি বাহিনী গত বেশ কয়েকদিন যাবৎ লেবাননের বিভিন্ন জায়গায় ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে। যে বিমান হামলা অব্যাহত ছিল শনিবার সকাল পর্যন্ত। তাদের দাবি, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে কাবু করতেই তাদের বিভিন্ন লক্ষ্যবস্তুতে চালানো হচ্ছে হামলা। শুক্রবার লেবাননের কর্মকর্তারা জানান, এক বিমান হামলায় ৬ জন নিহত ও আহত হয়েছেন ৯১ জন। এছাড়া সোমবার থেকে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত নিহত হয়েছেন প্রায় ৮০০ জন। উল্লেখ্য, গতকাল জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, গাজা ও লেবাননে হামলা অব্যাহত রাখবে ইসরায়েল। তার এমন বক্তব্যের পরপরই লেবাননে জোরালো হামলা চালালো ইসরায়েলি বাহিনী। হাওলাদার শামীম, RTV।